আজকের দিনের প্রথম স্পট জয়চণ্ডী পাহাড়ে, কিন্তু সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। সেই জায়গাটায় আমরা এসেছি এখন। চলো তোমাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এখন আমি দাঁড়িয়ে রয়েছে জয়চণ্ডী পাহাড়ের ওপরে, আর জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে কিন্তু পাহাড় মানে চারপাশের একটা সুন্দর ভিউ রয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখো একবার। এই হচ্ছে দেখো মন্দির, অপূর্ব। এই হচ্ছে দেখো পাঞ্চেত ড্যাম, বিশাল বড়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফর পুরুলিয়া। পুরুলিয়াতে আজকে আমাদের তৃতীয় দিন, আর এখন আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে গড় সার্কিটের দিকে। সেইখানে যত সাইট আছে সেগুলো করে আমাদের কিন্তু রাতে ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরে কিন্তু বাড়ি ফিরবো। তো চলো, গাড়ি দাদা এসে গেছে, তো বাইরে যাওয়া যাবে। এই আমাদের ড্রাইভার দাদা চলে এসছে, তো চলো এখন যাওয়া যাক জয়চণ্ডী পাহাড়ের দিকে। চলে এসেছি আজকের দিনের প্রথম স্পট জয়চণ্ডী পাহাড়ে। চলো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। আর এই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত। এখানে কিন্তু সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। সেই জায়গাটায় আমরা এসেছি এখন। চলো তোমাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। চলো ওপরে যাওয়া যাক। এখানে মোটামুটি অনেকগুলো সিঁড়ি রয়েছে। এইখানে দেখো গাছে কি সুন্দর পলাশ ফুল ফুটে রয়েছে। আর আমরা কিন্তু পাহাড়ের ওই মাথায় যাব। এরকম সিঁড়ি রয়েছে, বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে। সিঁড়ি ভেঙে ভেঙে কিন্তু উঠতে হবে। আর প্রত্যেকটা জায়গায় এরকম বসার মতো জায়গা রয়েছে। তোমরা চাইলে এখানে একটু বসে রেস্ট নিয়ে তারপর আবার এগিয়ে যেতে পারো। অনেকটা উঠে এসেছি, উঠে আসার পরে এরকম জায়গা রয়েছে। এই জায়গাগুলোতে এখন একটু বসলাম। তোমরা কিন্তু ডাইরেক্ট উঠো না, কিছুটা জায়গা করে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। বসে বসে রিল্যাক্স নিয়ে কিন্তু তারপরে ওপরে যেও। কিছুটা এসে দেখো এরকম একটা জিনিস বানানো রয়েছে। এই জিনিসটা রয়েছে, এই জায়গায় নাকি হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। বেশ কষ্ট, অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হচ্ছে। এই চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের ওপরে। আর এই পাহাড়ের ওপরে আসলে তোমরা এখানে দুখানা মন্দির দেখতে পারবে। এই একটা বজরংবলীর মন্দির, আর এই পাশে জয়চণ্ডী মায়ের মন্দির। এই হচ্ছে দেখো বজরংবলী মন্দির। আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের ওপরে। আর জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে কিন্তু পাহাড় মানে চারপাশের একটা সুন্দর ভিউ রয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখো একবার। এই পাশে দেখো একটা পাহাড় রয়েছে, এই পাশেও পাহাড় রয়েছে দেখো। আর এই পাশের ভিউটা দেখো, অপূর্ব ভিউ একটা। চলো তোমাদেরকে এখন জয়চণ্ডী মায়ের যে মন্দিরটা রয়েছে সেটা একটু দর্শন করিয়ে নিয়ে আসি। এই হচ্ছে দেখো জয়চণ্ডী মায়ের মন্দির। চলো তোমাদেরকে ঠাকুরের বিগ্রহটা দর্শন করাই। আর এখানে এসে তোমরা যদি চাও পুজো দিতে সেটাও পারবে। এখানেই দেখো ডালা সামগ্রী পাওয়া যাচ্ছে, এখান থেকে তোমরা প্রসাদ কিনে কিন্তু তোমরা চাইলে পুজোও দিতে পারো। আর এখানে দেখো টুকটাক খাবার দাবারও পাওয়া যাচ্ছে, মুড়ি মাখা, আলু কাবলি মাখা, ফুচকা, পেয়ারা, শশা সব কিছু রয়েছে এখানে এসে তোমরা টুকটাক খাবার দাবারও কিন্তু পেয়ে যাবে। জয়চণ্ডী পাহাড়ে ওঠার সিঁড়িগুলো কিন্তু এরকম খাড়া সিঁড়ি দিয়ে উঠবে। আর নামার সময় দেখো একদম এরকম সুন্দর, আর পাশে এরকম পাহাড় মতো রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। এই পাশে দেখো, এই পাশে জয়চণ্ডী মায়ের মন্দির ঘুরিয়ে নিয়ে আসলাম। আর এই পাশে দেখো কালী মায়ের মন্দির রয়েছে, এখানেও কিছুটা সিঁড়ি ট্রেক করে যেতে হয়। চলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
এই হচ্ছে দেখো মন্দির, চলো তোমাদের বিগ্রহটা একটু দর্শন করে। এই হচ্ছে দেখো মন্দির, চলো ভেতরে নিয়ে যাই তোমাদের মন্দিরটা। এই হচ্ছে দেখো মায়ের বিগ্রহ। এই পাশে দেখো আরেকটা মন্দির রয়েছে, গায়ত্রী দেবী মাতার মন্দির। এই পাশেও রয়েছে একটা ছোট্ট শিব মন্দির। এই জয়চণ্ডী পাহাড়ের এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যুব আবাস রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানেও থাকতে পারো, একদম পাহাড়ের সামনেই থাকবে। এই পাশে দেখো পাহাড়, আর এইখানে একদম যুব আবাস, খুব সুন্দর থাকার জায়গা। এটা কিন্তু বুকিং করতে হয় অনলাইনে, আসার আগে তোমরা একবার চেক করে নিতে পারো। এই জয়চণ্ডী পাহাড় আমাদের ঘুরে দেখা হয়ে গেল, এবার যাব আমরা হচ্ছে বারন্তী লেক দেখতে। তো চলো যাওয়া যাক। এই জয়চণ্ডী পাহাড় ঘুরে এখন আমরা চলে এসেছি কিন্তু বরন্তী লেকে। আর এই হচ্ছে আমার পেছনে দেখো বরন্তী লেক, অপূর্ব সুন্দর। চলো তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে দেখো বরন্তী লেক, কি অপূর্ব। এই পাশে দেখো পাহাড়, চারিদিকের পরিবেশটা দারুণ। এখানে কিন্তু অনেক হোটেল অ্যান্ড রিসর্ট আছে, তোমরা চাইলে কিন্তু এদিকটা এসেও থাকতে পারো। এদিকটা একটু অফবিট হবে আর কি, অফবিট সাইড করে তোমরা থাকতে পারো। এরকম একদম লেকের পাশেই, একদম তোমরা কিন্তু বরন্তী লেকের পাশেই কিন্তু পেয়ে যাবে হোটেল অ্যান্ড হোমস্টে। আমি কয়েকটা নাম্বার কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। দেখেছো কি সুন্দর লাগছে। এই জায়গা থেকে কিন্তু সানসেটটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, জানো তো। আর এই পাশে এই রাস্তাটা দেখো কি অপূর্ব লাগছে, সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তোমরা এই আশপাশটা, যদি এইখানটায় থাকো, এই রাস্তা দিয়ে এই পাড়টা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারো। আর এরকম জায়গা কি সুন্দর। পরবর্তীতে ইচ্ছা রইল এই জায়গায় এসে থাকার, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা পেলে আশা করছি এই জায়গায় এসে থাকবো, আর তোমাদেরকেও এই জায়গায় থেকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর করে। তো যাই হোক, তো এগিয়ে যাওয়া যাক পরের গন্তব্যের দিকে। এই বারন্তী লেক বা বারন্তী ড্যাম আমাদের ঘুরে দেখা হয়ে গেল, এবারে যাব হচ্ছে আমরা গড় পঞ্চকোট ঘুরতে। তো চলো যাওয়া যাক। ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে গড় পঞ্চকোটে। তো এখন দুপুরে বাজে হচ্ছে 2:30 মতো। এখন ভাবছি আগে লাঞ্চটা সেরে নেবো, তারপরে এখানে যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো আগে দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপরে কিন্তু তোমাদেরকে এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে, এখানেই কিন্তু তোমরা দুপুরের খাবারটা খেয়ে নিতে পারো। এই বসে পড়েছি লাঞ্চ করতে, আর লাঞ্চে এখানে মেনুতে রয়েছে হচ্ছে সবজি ভাত হচ্ছে 80 টাকা, আর মাছ নিল হচ্ছে 40 টাকা। তো আমরা মাছ ভাতই নিলাম 120 টাকা দিয়ে। তো খাবার দাবারগুলো আসুক, তবে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ঠিক খাবার দাবার কেমন। এই চলে এসছে দেখো আমাদের ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে হচ্ছে ভাত, ডাল, লঙ্কা, পেঁয়াজ, লেবু, এখানে একটা 5 মিশালি সবজি দিয়েছে, আর এখানে দেখো ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে আলু পোস্ত। এটার দাম হচ্ছে 80 টাকা। আর এর সাথে আমরা মাছ নিয়েছি, মাছ ভাজা নিচ্ছে 40 টাকা।
খেয়ে দেখা যাক এখানে রান্না ঠিক কেমন। খাবারগুলো গরম আছে একদম, একদম। রান্না ব্যাপক টেস্টি। ভাজা কথা আর আমি দেখো এরকম রুই মাছ ভাজা নিয়েছি, এরকম ভাজাও নিতে পারো আর চাইলে তোমরা এরকম ঝোলও করিয়ে নিতে পারো। এখানে কিন্তু বললে সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করে দেয়। আর লাস্ট পাতে দিয়েছে দেখো চাটনি ও পাঁপড়। এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। 120 টাকা নিয়েছে মাছ ভাত থালি, দারুণ খেলাম, খুব সুন্দর টেস্টি খাওয়া দাওয়া। এখানে কিন্তু তোমরা এলাহি খাওয়া দাওয়া পাবে না, যেরকম মাছ মাংস টাংসগুলো পাবে না। মাংস টাংসগুলো একটু তোমার এই শীতের দিকে একদম প্রথম দিকে আসলে সেই সময় থাকে। আর যেহেতু ফেব্রুয়ারি মাস, এই সময় একটু ট্যুরিস্ট কম থাকে, তো এই সময় কিন্তু এই জিনিসগুলো অ্যাভেলেবেল নয়। তবে এখানে টাটকা ফ্রেশ মাছ একদম ভেজে দিচ্ছে বা ঝোল চাইলে ঝোল করে দিচ্ছে, সব রকম পেয়ে যাবে। খাবার দাবার খুবই ভালো। আর তাই যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই গড়পঞ্চকোটের মধ্যে এখানে 2-3টে মন্দির আছে, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখো। এই গড়পঞ্চকোটের যে এই জায়গাটার সম্বন্ধে দেখো ইতিহাস এখানে লেখা রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে কিন্তু দেখে নিতে পারো। আর এই হচ্ছে পঞ্চরত্ন মন্দির। চলো তোমাদেরকে সামনে থেকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দেখো গড়পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির। এই হচ্ছে দেখো মন্দির, অপূর্ব। আর এখানে দেখো রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা রয়েছে। আর এই মন্দিরে দেখো রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা রয়েছে। খুব সুন্দর এই জায়গাটা। চলো এই পাশে আরেকটা ভাঙা মন্দির মতো রয়েছে, সেটাও তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই পঞ্চরত্ন মন্দিরটা দেখো, আর এই মন্দিরের পেছনেই দেখো পাহাড়। কি অপূর্ব একটা যেন দৃশ্য, জাস্ট ভাষায় প্রকাশ করার মতো নয়, অপূর্ব। ওই সামনেও দেখো একটা ভাঙা মতো রয়েছে, চলো ওটাও একটু তোমাদের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই আর একটা মন্দির দেখো, এটা একটা পঞ্চরত্ন মন্দির ছিল, এটা কিন্তু এখন ভেঙে গেছে আর এইটুকুই অবশিষ্ট রয়েছে। যাই হোক, বাস দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই গড়পঞ্চকোটে টোটাল 5খানা কিন্তু 5 নবরত্ন বিশিষ্ট মন্দির কিন্তু রয়েছে, তার মধ্যে একটিই কিন্তু ভালো রয়েছে আর বাকিগুলো কিন্তু প্রায় ভেঙেই গেছে, মানে অবশিষ্টটুকু রয়েছে। এই পাশে দেখো আরেকটি মন্দির রয়েছে, এটাও কিন্তু প্রায় অবশিষ্ট রয়েছে, বাট যেটুকুই রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর, পুরানো দিনের কাজ, অপূর্ব সুন্দর আর্কিটেকচার। এই গড়পঞ্চকোট আমাদের ঘুরে দেখা হয়ে গেল। এরপরে আমরা যাব হচ্ছে পাঞ্চেত ড্যাম দেখতে, তো চলো যাওয়া যাক। গড়পঞ্চকোট ঘুরে এখন আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যামে। আর এই আমার পেছনে দেখতে পাচ্ছ পাঞ্চেত ড্যাম। চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর জায়গাটা। এই হচ্ছে দেখো পাঞ্চেত ড্যাম, বিশাল বড়, দেখতে পাচ্ছ, অপূর্ব। চলো সামনেটায় লক গেট রয়েছে, লক গেটটায় তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই চলে এসেছি দেখো আমরা লক গেটের ওপরে। এই লক গেটের ওপরে দেখো এরকম ভিউ, এরকম সুন্দর। আর এই পাশটায় দেখো সব জল ছাড়া হচ্ছে, দূরে দেখা যাচ্ছে দেখো এখানে জল বেরিয়ে যাচ্ছে, দারুণ ভিউ এই পাশটা। এই জায়গাটা দেখো বন্ধুরা, কি অপূর্ব লাগছে এই জায়গাটা দেখতে।
সাইট সিইং কমপ্লিট করে চলে এলাম পুরুলিয়া স্টেশনে। এবার এখান থেকে আমাদের রাতের ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে বাড়ি ফিরে যাব। তো 2 রাত 3 দিনের আমাদের পুরুলিয়া ভ্রমণ কিন্তু এখানেই শেষ হলো। আর এই পুরো ট্রিপটা কিন্তু অর্গানাইজ করেছে হচ্ছে শুভেন্দুদা। তো তোমরাও যদি চাও শুভেন্দুদার সঙ্গেই ঘুরতে পারো। আমাদের কিন্তু মাথাপিছু খরচা পড়েছে হচ্ছে 5,000 টাকা করে। তোমরাও যদি 4 জন থাকো তাহলে আরও কম খরচা পড়বে। তোমরা সেটা কিন্তু শুভেন্দুদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো যাই হোক, এই তাহলে আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই টাটা।